আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নর্থ ইস্ট ইম্পর্টেন্ট হিলস আছে ইন্ডিয়ার, সেই নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্টেই যে স্টেট পড়াবো সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। ক্লিয়ার? হিমাচল প্রদেশের মধ্যে যে হিল স্টেশনগুলো আছে তার নামগুলো কি কি? ফার্স্টে যেটা আছে কাশল হিল স্টেশন, নেক্সট হচ্ছে ডালহৌসি হিল স্টেশন, নেক্সট ডালহৌসি হিল স্টেশনের পর যেটা আছে সেটা হচ্ছে কুল্লু হিল স্টেশন, নেক্সট হচ্ছে মানালি হিল স্টেশন, নেক্সট হচ্ছে শিমলা হিল স্টেশন, আর নেক্সট হচ্ছে ধর্মশালা। হিল স্টেশন হিমাচল প্রদেশের মধ্যে কি কি আছে তাহলে? কাশল হিল স্টেশন, ডালহৌসি হিল স্টেশন, কুল্লু হিল স্টেশন, মানালি হিল স্টেশন, শিমলা অ্যান্ড ধর্মশালা। এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে পড়ে। এইবারে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনগুলো পড়ে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে কালিম্পং, নেক্সট হচ্ছে দার্জিলিং হিল স্টেশন, নেক্সট হচ্ছে ঘুমহু হিল স্টেশন। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। কি কি পড়ে? কালিম্পং হিল স্টেশন, দার্জিলিং হিল স্টেশন আর হচ্ছে ঘুম হিল স্টেশন। নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে হিল স্টেশন আছে সেটা হচ্ছে গুলমার্গ। ক্লিয়ার? গুলমার্গ হিল স্টেশন, এটা কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। নেক্সট হচ্ছে সিকিম। সিকিমে যে হিল স্টেশন আছে সেটা হচ্ছে পেলিং হিল স্টেশন। ঠিক আছে, পেলি হিল স্টেশন। আচ্ছা, এইবারে যেটা আমি বলবো লাস্ট হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে কোন কোন হিল স্টেশন আছে। ফার্স্ট হচ্ছে মুসৌরি হিল স্টেশন, নেক্সট হচ্ছে নৈনিতাল হিল স্টেশন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এই দুটো আছে, মুসৌরি হিল স্টেশন আর এটা আছে নৈনিতাল হিল স্টেশন। এটা গেল হচ্ছে হিল স্টেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এইবারে আমরা পড়বো যে হিমালয় যে তিনটে পার্ট আছে, গ্রেটার হিমালয়, লেসার হিমালয়, আউটার হিমালয়, সেই নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, এবার আমরা হিমালয় নিয়ে ডিসকাস করবো। ফার্স্টে হচ্ছে হিমালয়কে তিনটি পার্টে ভাগ করা যায়। তিনটি রেঞ্জ রয়েছে, অ্যাকচুয়ালি হিমালয়কে তিনটি রেঞ্জে বিভক্ত করা যায়। এক একটা ফার্স্টে কি রেঞ্জ রয়েছে? গ্রেট হিমালয়া, সেকেন্ড হচ্ছে লেসার হিমালয়া, থার্ড হচ্ছে আউটার হিমালয়া। ঠিক আছে, তাহলে কি কি তিনটে পার্ট? একটা হচ্ছে গ্রেট হিমালয়া, লেসার হিমালয়, আউটার হিমালয়। হিমালয়ার অ্যাভারেজ লেন্থ কত? অ্যাভারেজ লেন্থ
লেন্থ কত? 2400 কিমি। ঠিক আছে। আচ্ছা, হিমালয়ের ইস্টে ব্রেথ কত? ব্রেথ কত? 150 কিমি। হিমালয়ের ওয়েস্টে ব্রেথ কত? 500 কিমি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হিমালয়ের অ্যাভারেজ হাইট কত? 6000 মিটার। ক্লিয়ার হলো? তাহলে হিমালয়ের অ্যাভারেজ লেন্থ কত? 2400 কিমি। আর হিমালয়ের অ্যাভারেজ হাইট কত? 6000 মিটার। ঠিক আছে, এবারে আমরা ডিসকাস করবো যে গ্রেট হিমালয় বিষয় বা গ্রেটার হিমালয়ের বিষয়। আচ্ছা, গ্রেট হিমালয়কে হিমাদ্রি হিমালয় বলা হয় কেন? হিমাদ্রি হিমালয় কাকে বলে? যেখানে পর্বতের যে পোর্শনে সারা বছর বরফে ঢাকা থাকে বা আবৃত থাকে। ক্লিয়ার? তাকে কি বলা হয়? তাকে হিমাদ্রি হিমালয় বলা হয়। মানে পর্বতের চূড়ার যে পোর্শনে সারা বছর বরফে আবৃত থাকে সেই পোর্শনটাকে বলা হয় গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে হিমাদ্রি হিমালয়ের বা গ্রেটার হিমালয়ের অ্যাভারেজ হাইট কত? ছ হাজার মিটার। আচ্ছা, নেক্সট হচ্ছে হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয় অন্য দুটি হিমালয় অপেক্ষা বেশি চওড়া। ক্লিয়ার? নেক্সট হচ্ছে গ্রেটার হিমালয়ের মধ্যে কোন কোন হিমালয় পড়ে সেগুলো আমি ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে নাঙ্গা পর্বত, নেক্সট হচ্ছে নামচা বারোয়া, নেক্সট হচ্ছে মাকালু, থার্ড হচ্ছে অন্নপূর্ণা, নেক্সট হচ্ছে মাউন্ট এভারেস্ট, নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এগুলো হচ্ছে গ্রেটার হিমালয়ের উদাহরণ। ঠিক আছে? গ্রেটার হিমালয়ার উদাহরণ। এবার একটু মাউন্ট এভারেস্টের কাঞ্চনজঙ্ঘা বিষয়ে আমরা ডিসকাস করি। মাউন্ট এভারেস্ট হচ্ছে highest peak of the world. নেক্সট হচ্ছে হিমালয়ার এটি highest peak plus এশিয়ার highest peak. ক্লিয়ার? আচ্ছা, এর অ্যাপ্রক্স হাইট কত? অ্যাভারেজ হাইট 8840 মিটার। ঠিক আছে, তাহলে এর অ্যাভারেজ হাইট কত? 8848 মিটার। আচ্ছা, এই মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? নেপালে মাউন্ট এভারেস্ট
সাগর মাথা নামে পরিচিত। চীনে এটি চেমা লুংমা নামে পরিচিত। ক্লিয়ার? চীনে কি নামে? চেমালুংমা নামে পরিচিত, আর নেপালে এটা সাগরমাথা নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অ্যাভারেজ হাইট কত? কাঞ্চনজঙ্ঘার অ্যাভারেজ হাইট কত? ৮,৫৮৬ মিটার। এটি হচ্ছে থার্ড highest peak in the world. ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, আর সেকেন্ড হাইয়েস্ট পিক হচ্ছে কেটু। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা পড়বো হচ্ছে লেশার হিমালয়। এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে লেশার হিমালয়। এর অপর নাম কি? মিডল হিমালয়। মিডল হিমালয়। এর অ্যাভারেজ হাইট কত? ৩,৪০০ থেকে ৪,০০০ মিটার। ঠিক আছে, এর অপর নাম কি? আদার্স আর কি নাম আছে? লঘু হিমালয় বলা হয়। আচ্ছা, আর লেশার হিমালয়ের মধ্যে কোন কোন পর্বত পড়ে? নাকটিব্বা, পীরপাঞ্জল, ধৌলাগড়। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি পড়ে? নাকটিব্বা পড়ে, পীরপাঞ্জল আর ধৌলাগড় হচ্ছে যে লেশার হিমালয়ের মধ্যে পড়ে। লেশার হিমালয়কে নেপালে মহাভারত পর্বত বলা হয়। মহাভারত পর্বত কোন হিমালয়কে বলা হয়? লেশার হিমালয়কে মহাভারত পর্বত বলা হয়। আর নেক্সট হচ্ছে এখানে কিছু লেশার হিমালয়ের মধ্যে কিছু গ্রাসল্যান্ড আছে। ঠিক আছে, সেই গ্রাসল্যান্ড গুলোকে এক একটা স্টেটে এক একটা নাম দেওয়া হয়েছে। লেশার হিমালয়াতে কিছু গ্রাসল্যান্ড আছে, যেমন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে কেতে এই গ্রাসল্যান্ডকে মার্গ বলা হয়। যেমন গুলমার্গ, সোনমার্গ। আর উত্তরাখণ্ডে এই গ্রাসল্যান্ডকে কি বলা হয়? উত্তরাখণ্ডে একে পায়ার বা বুগেয়াল বলা হয়। আচ্ছা, আউটার হিমালয়কে বলা হয় হচ্ছে শিবালিক রেঞ্জ বা শিবালিক হিমালয়। ক্লিয়ার? আচ্ছা, লেশার হিমালয় পড়ালাম। লেশার হিমালয়ের অপর নাম হচ্ছে মিডল হিমালয় বা লঘু হিমালয়। এর অ্যাভারেজ হাইট হচ্ছে ৩,৪০০ থেকে ৪,০০০ মিটার। এর উদাহরণ হচ্ছে কি কি লেশার হিমালয়ের মধ্যে কোন কোন পর্বত পড়ে? একটা হচ্ছে নাকটিব্বা, পীরপাঞ্জল, একটা হচ্ছে ধৌলাগড়। আচ্ছা, লেশার হিমালয়কে নেপালে কি নামে পরিচিত? সেটা লেশার হিমালয় মহাভারত পর্বত নামে পরিচিত। লেশার হিমালয়ের মধ্যে কিছু গ্রাসল্যান্ড আছে যেগুলো বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে পরিচিত। দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জম্মু আর কাশ্মীরে কি বলা হয়? একে বলা হয় মার্গ। উদাহরণ হচ্ছে গুলমার্গ, সোনমার্গ। আর একটা হচ্ছে উত্তরাখণ্ডে হচ্ছে পায়ার এবং বুগেয়াল। ঠিক আছে, আজকে এইটুকুনি। নেক্সট ভিডিওতে পর থেকে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।